গাইস প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু এই প্রবলেমটা কখনো না কখনো আসবেই। গাইস হয়তো আপনার চ্যানেলে এখন আসেনি, বাট ভবিষ্যতে কিন্তু আপনার চ্যানেলে আসতে পারে। তো এটা থেকে আপনি বাঁচবেন কিভাবে? হ্যাঁ গাইস, কি প্রবলেমটা হচ্ছে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক। এর সাথে শেয়ার করব যে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক থেকে আপনারা কিভাবে বাঁচবেন, কোন কোন রুলস বা নিয়মগুলি মেনে চললে আপনারা আপনাদের চ্যানেলটিকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমের হাত থেকে কিন্তু বাঁচাতে পারেন। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং যারা নতুন এবং পুরাতন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, এখানে আমি আপনাদের ঘরে বলবো দুটো এখানে কিন্তু প্রসেস, এক হচ্ছে কপিরাইট ক্লেম এন্ড সেকেন্ড হচ্ছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট ক্লেম থেকে আমরা কিভাবে বাঁচবো এন্ড কপিরাইট স্ট্রাইক থেকে আমরা কিভাবে বাঁচবো এখানে আমি আপনাদের ঘরে বলি। তো প্রথমত আমি এখানে আপনাদের ঘরে বলি যে কপিরাইট ক্লেম। হ্যাঁ, তো কপিরাইট ক্লেম প্রথমত কোনো চ্যানেলে কি করে তারা পায়, এই ভিডিওটি করছি। তো এই ভিডিওতে যদি আমরা অন্য কোনো ব্যক্তির মিউজিক ইউজ করি, তো বেসিক্যালি যখন মিউজিক ইউজ করি তখনই কিন্তু আমাদের ওই ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম আসে। আর গাইস, আপনারা ধরুন একটি ভিডিও আপলোড করেছেন এবং ওই ভিডিওতে আপনি কোনো একটি মিউজিক ইউজ করেছেন এবং সেই ভিডিওটাই আপনার ভাইরাল হয়ে গেছে, এবং ভাইরাল হয়ে যাওয়ার পর আপনি যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে যাচ্ছেন তখন কিন্তু ওখানে কিন্তু কপিরাইট ইস্যু দেখাবে। হ্যাঁ গাইস, আপনি আপনার ওই ভিডিওটিকে কিন্তু মনিটাইজ করতে পারবেন না। তো গাইস, দেখা গেল যে আপনার পুরাতন ভিডিওগুলো ভাইরাল হয়নি, বাট এটি ভাইরাল হয়েছে, এর ফলে আপনার যে ক্রাইটেরিয়াটা দরকার ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো অতএব আপনি কিন্তু আপনার চ্যানেলটা তখন মনিটাইজেশন করতে পারবেন না। তো এবার আমি আপনাদের বলবো কপিরাইট ক্লেম থেকে আপনারা কিভাবে বাঁচবেন। তো কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য গাইস এখানে কিন্তু একটাই প্রসেস আছে। তো আপনাদের বলে কি করতে হবে, হ্যাঁ গাইস, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার ফলে কিন্তু আমাদের চ্যানেলে বেশি বেশি কপিরাইট ক্লেম আসে। তো এখানে আপনাদের ঘরে কি করতে হবে, ইউটিউব লাইব্রেরি বা ইউটিউব স্টুডিও কিন্তু এখানে ইউটিউবের কিন্তু অফিসিয়াল কিন্তু সাইট আছে। তো আপনারা সেখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনারা কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো